আমাকে যখন নির্বাচন আসে তখন ওই টেলিভিশনে কয়, ফেসবুকে দেয় হ্যাপি ওয়েট প্রার্থী। কি প্রার্থী? হ্যাপি ওয়েট। অথচ 6 মাসে অজু করেনি। হ্যাঁ কত কর, হ্যাঁ হুজুর কত কর না আপনি, 6 মাসে অজু করেনি, তাই হচ্ছে হ্যাপি ওয়েট প্রার্থী। আর আল্লাহ বলছেন এই দুটা শর্ত পূরণ যে করবে সে হলো হ্যাপি ওয়েট ইমানদার। হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে ইমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আপনি হ্যাপি ওয়েট ইমানদার। নামাজ নাই, কালাম নাই, হক নাই, হারাম বাদ দেওয়া নাই, খালি টাকা আছে, দাপট আছে, 2-4 জনকে মারবার পারে, হ্যাপি ওয়েট। টাকার মানে ইনকা করে হাঁটুর চুগা তোর হ্যাপি ওয়েট গিরি গুন্ডি গেল কত কর। বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে তা বাদাম খায়, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থিয়ে যায়। হ্যাঁ না ওগুলো আমরা জো পাই না, কলি চাচা নামো, ওই নামার দিন শেষ। এতদিন খুব মাথা মারছু, কানের বট্টি গরম করে দেবো। হ্যাঁ কতক্ষণ আবার করতে চোখ বাষ্ট করে দেবো, কার বাষ্ট হয় বুঝে পাবো এবার ভোটের পরে। ভাইরা আমার, মানুষের মধ্যে 2টি গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। যাদের ভালো কাজ আছে, ঈমান আছে পাকা, এই লোকগুলি আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বাংলাদেশে যতগুলো ঈমানদার আছে তার ভেতরে ভালো ভালো কাজ করার লোক বেশি না কম? হ্যাঁ, অবস্থা কি হবে? বাটা ফাটাবি মলি। কত চেহারা দিল, হাত দিল, হাত দিল, পা দিল, মুখ দিল, দাঁত দিল, যৌবন দিল, অর্থ সম্পদ দিল। আল্লাহ বললেন, বান্দা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমার প্রশংসা করে, আমার ইবাদত করে, আমার গোলামি করে। বান্দা তোমাদের কি হলো? তোমরা কেন আমার বশ্যতা, আমার আনুগত্য, আমার হুকুম মানো না, আমার প্রশংসা করো না? তোমাদের কি হলো? মানুষ ছাড়া সব হুকুম মানে কার? কিন্তু মানুষকে আল্লাহ বানালো, মানুষ হুকুম মানে না। মসজিদে আজান হয়, কেউ মসজিদে যায় না। মুয়াজ্জিন আজান দেয় 10 বছর হলে, গ্রামের মানুষ মসজিদে নামাজ পড়বে যায়। ইমামতি করে, ইমামের বেটা নামাজ পড়ে না। বক্তা বক্তৃতা করে, বক্তার বেটা গাঁজা খায়। এই কথা কোন জায়গায়? নেতা নেতাগিরি করে, ওর বেটা মারে খায়, কেউ দেখে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, এই অশান্ত পৃথিবীকে 5 মিনিট লাগবে ভাও মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? বাংলাদেশে 17 বছর বিদ্যুৎ প্রধানমন্ত্রীর কাছে 17 জন, আর 3 জন হলো, 2 জন হলো তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন। এইবার হচ্ছে বুড়া বেটা ইউনূস, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। ই খালি ভেতরেই থাকে। বিদ্যুৎ শাসক গেল বাংলাদেশে, একটা দিন
সুদ হারামের কথা বলল না, চুরি বন্ধ করার আইন পাস করতে হবে বলল না, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় লাখ লাখ টাকা মারে খায়, বন্ধ হয় না। কি কোন অন্যায়ের প্রতিবাদ নাই, বরং তো যারাই প্রতিবাদ করে ওরকে চাকরি খায়, ওরকে চাকরি খায়। কোনো কাম নেই, সরকারের কোনো কাম নেই, কৃষক থেকে শেষ করে বলে দিল। এই কীটনাশক ওষুধের দাম, সারের দাম, ফসফেটের দাম, ইউরিয়ার দাম বাড়াতে বাড়াতে একবার তুঙ্গে তুলে ফেলে দিয়েছে। খালেদা জিয়া যেবার প্রধানমন্ত্রী ছিলেন 300 টাকা বস্তায় ছিল, ওই বস্তা 50 কেজি সারে ছিল, এখনকার বস্তা তো 50 কেজি। তো ওটা কি সোনা দিয়ে বানাচ্ছে এখন? 1380 টাকা লাগবে গা। পাচ্ছু কি তোরা? এদেশে যদি ইসলাম কায়েম হয় কমপক্ষে 10টা সার কারখানা করবো আমরা। আর এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে, এই খাস গাড়ি সরকার নিজে হাতে পত্তন দিয়ে ওই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয়, বাংলাদেশের কৃষি খাতে এই 150 টাকা দিয়ে সার দেবো আমরা বস্তা। খালি টাকা উঠছে পকেটত, আর আমাকে শুনেছে গরিব দেশ। যাহা সরকার অভাবত পরে মারিয়া খেতে খেতে তখন করছে বিদ্যুতের দাম বাড়াও। হ্যাঁ, আমার এই জীবনে 1985 সালে যখন মোটরসাইকেল কিনি তখন 4 লিটারে 1 গ্যালন ছিল, 27 টাকা দামে 1 গ্যালন পেট্রোলের। আর এখন পেট্রোল আবার 120 টাকা না 25 টাকা। হ্যাঁ, 122 টাকা। কেগলে কি হচ্ছে? খালি সিন্ডিকেট, খালি ভ্যাট বসে বসে ওরা টাকা কামাই করছে, যত লস খালি জনগণের ঘাড়ত থেকে তুলিচ্ছে। পালংয়ের শাক বুনে বেচিচ্ছে, তাও করছে দে, এই তুই হারো যাচ্ছ যে 500 টাকা দে, তাতে তোর দোকান বসবে দেবো না। হ্যাঁ, কত টাকা কেন মানুষ তোরা মারে ফেলতার কারণটা কি? আমাদের থেকে হঠাৎ বলছে তোরা ওটি খালি দুধ আর আমরা কাতো খুঁজে মরিচ্ছি। এই জন্যে দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন মানুষ হয় মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। আমাদের দেশের কয় বছরে দয়া উঠে গেছে, দয়া নাই রে পাগল। 14 বার আমাকে ধরে নিয়েছে, জেলত তুলেছে 14 বার। 20 না জেলখানে থুয়ে গেছি, আবার যদি ধোকা লাগে তাও এই দেশ ইসলাম বিজয় করে ধরবো ইনশাআল্লাহ। কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া শান্তি হবে না। আমরা সব দেখেছি, একটাবারে ইসলাম দেখতে চাই। আলু ভর্তা, তরকারি, ভাজি, পোরপাড়া, ঘাটি, বাচি মোট খাওয়া হয়ে গেছে, এখন একেবারে ইসলাম দেখবো। কি হুজুর, তুই বিয়ে পড়ার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস, রোজা করার সময় ইসলাম দিয়া, তুই এতেকাবের সময় ইসলাম দিয়া, হজ করিস ইসলাম দিয়া, কুরবানি করিস ইসলাম দিয়া, জানাজা করিস ইসলাম দিয়া, দেশটা ইসলাম দিয়ে তাহলে তোর ক্ষতি কি? হ্যাঁ, ক্ষতি কি না? পাচ্ছু কি? এবার সুযোগ আছে কাছে। হ্যাঁ ভাই, কথা বলেন আপনি। এবার সুযোগ আছে কাছে, এই সুযোগটা হাতছাড়া হয় 1000 বছরে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার লোকের সমান দিল পোষানোটা কোন জেলার লোক আমি দেখিনি। আমি বাংলাদেশের প্রায় এইবার 55 জেলা ঘুরবো। এইবার ইদিবার 10-15টা ঘোরা হয়ে গেছে। কালকে নাটোর করছি। বগুড়ার সমান আরামের দেশ জায়গা এই বাংলাদেশ নাই। কি রে বগুড়া খালি সরকার হলে এদিকে রাজধানী কর, তাদের রাস্তা শেরপুর বন্ধ করে দেবো। কথা কর, পাচ্ছু কি তোরা? বগুড়ার ভোটলে তোরা ক্ষমতার যাবো, আর আমাকে গুণ বের চাইস না। বাটাম এবার ফাটাবি মানুষ, কি করা লাগে? খালি কবি হ্যাঁ আছি, পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে হারিবা। এই 16 বছর বক্তৃতা করে পারিনি, বুঝছেন? এই চোরটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কোনো কথা আমরা তো মুখস্থি করেছি আয়াত, দেখে করতে তো টাইম লাগবে। তখন কোরআন সব মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই। দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি দিস না, হাগা ছুটিস না, তুই কিসের নেতা? নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে। যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হব, রসুলের কাতারে উঠতে চাই, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার আনুগত্য করো, ভয় নাই, চিন্তা নাই, কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। বাংলাদেশে কি একটা লোক পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলবে? হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। কে ভাই কিছু করছেন? কি করছেন? পরে সেটা পরে, আমি আছি না। এই সভা জমলি খালি ভিক্ষা করা, এই ভিক্ষাই বাংলাদেশ খালো, এই ভিক্ষাই ইসলাম খালো। প্রাইমারিরা ভিক্ষা করে না, কলেজেরা ভিক্ষা করে না, ওই প্রফেসররা ভিক্ষা করে না, প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না, টিওসি ভিক্ষা করে না, ডিসি ভিক্ষা করে না, মৌলবীরা ভিক্ষা করবে কেন? মৌলবীরা মসজিদের নামাজ পড়ছে, নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁয়ের দিকে সালাম ফিরে করছে। বিরাট মৌলবী করছে ডান দিকে কৌটো আছে। কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। ওই সালাম ফিরে যে আল্লাহ আকবর কাজটা করলো, কবি টাইম নেই, ওই কৌটোর কথা আগে কল লিখবি। আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, এরা সারা জীবন চায় চিন্তা ভিক্ষা করে চালাচ্ছে। তাহলে এই মাদ্রাসা যারা ছাত্র পড়ে তাদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারি যারা পড়ে, কলেজের যারা পড়ে, এর ক্ষেত্রে বাপেরা কি খাজনা দেয় না? ট্যাক্স দেয় না? তাহলে সবাই তো সমান। ই ট্যাক্স দেয়, খাজনা দেয়, মাদ্রাসার পড়লি ভিক্ষা করা লাগবি। আর ওরা কলেজ, প্রাইমারি, হাই স্কুলে পড়বি, কোনো ভিক্ষা করা লাগে না, ওরা সমানে সরকারের বেতন দেওয়া লেখাপড়া শিখাচ্ছে। তাহলে কতখানি বৈষম্য! যদি ভিক্ষা করে চালান লাগে, আগে মাদ্রাসা 2 বছর ভিক্ষা করে চালাক, ওই বেতন আবার এর করে দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। কি সংসদের যা তুমি খালি মাথা মারো, একটা মানুষ বলে জানাজার করা হবে না। যারা বেতন খাচ্ছে তার কোন দিয়ে জানাজা করে সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলেম ওলামা। তারা ভিক্ষা করে দাঁড়াদের ধান তুলে মাদ্রাসায় পড়া লাগে। আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে তা বাদাম খায়, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থিয়ে যায়। হ্যাঁ না, ওগুলো আমরা জো পাই না। কলি চাচা নামো, ওই নামার দিন শেষ। এতদিন খুব মাথা মারছু, কানের বট্টি গরম করে দেবো। এই কতক্ষণ আবার কত চোখ বাষ্ট করে দেবো। কার বাষ্ট হয় বুঝে পাবো এবার ভোটের পরে।
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দাউরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। রসুলের মোহব্বতের একজন উম্মত কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন। এই ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করলো, ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রে ব্রিটিশ এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব দল। কি মরুদ্রি তা কি সরকার, ব্রিটিশ সরকার হলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি, আর যার ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, কথা কয় না রে, ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, তা কি করছে বিশ্বকবি। বিশ্বকবি রে, বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত কাজী নজরুল ইসলাম, কথা ঠিক কিনা? কি যতগুলা গান গজল লিখেছেন, প্রত্যেকটা গান গজলের সাথে ওনার কোরআন এবং হাদিসের রসুলের জীবনের মিল আছে, আছে না নাই? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। কি গান! এই গান শুনলে কলজে ঠান্ডা হয়ে যায়। এগুলা গান করলে করছে বিদ্রোহী করছে, আর প্যান প্যানে প্যাঁ প্যাঁ করতে করতে ওরে বা বিশ্বকবি, তোর বাটাম ফাটাচ্ছে। এই কথা বল না ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, ঈমান আর আমল যদি ভালো থাকে ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই কালেমা পড়েছি, কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি 20 কোটি যদি 10 দিয়ে গুণ করা হয়, যদি 400 কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয়, ঈমান এইভাবেই যদি থাকে, বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। একটা শর্ত পূরণ করতে হবে, এই পৃথিবীতে ঈমান আনার আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, আগে মানুষের আইনকে অস্বীকার করো, তারপরে তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কায় জন্ম নিলেন, রসুলের উপর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা এই কালেমাটা পড়ে নাও। মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালেমা পড়া, অর্থ বোঝা, কাজে প্রমাণ করা। কিন্তু আমাদের দেশে কালেমা পড়ার লোক আছে, বোঝার লোক নেই, আবার মানানো লোক নেই। কালিমা বোঝে না, কিন্তু বিয়ে করেছে কবুল আলহামদুলিল্লাহ কয়, কথা কয় না কেন? বউ পাচ্ছেন কি কয়? কবুল আলহামদুলিল্লাহ। কবুল না করলে হবেই না, কবুল। এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে, শাড়ি পিন্দে, দাদি নানি খালা চারিদিক বসে আছে, আপনি আছেন এই খোলার মধ্যে। এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল, তারই সাথে মোল্লা যাচ্ছে, আর সাক্ষী লাগিচ্ছে আপনার 3 জন, মুয়ে পক্ষের 2 জন, এই 5 জন সাক্ষী লেগে যাচ্ছে। কারণ যারে তুই সাক্ষী যা, মেয়ে কবুল কবি নাকি তুই শুনিয়ে যাবার আমার কোল কথা কর। এখন আজ থেকে 40 বছর আগে দেখলে বিয়ে হতে, বিয়ের ঘটকালে মেয়ে সলপুল কান দিছে, আর এখনকার দিলে বিয়ে হচ্ছে
ওই মিয়াই খালি সিলেক্ট করছে, তোমার বাবু খালি পাঠিয়ে দাও। কি ঘটক আছে ওই জানলার থেকে ভুল কিনে করছে, আল্লাহ আমার বাপজান রাজি হয়, আল্লাহ কতক্ষণ থেকে রাজি দান হয় আল্লাহ। আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না, কিছু কয় না। বিয়ে পড়ানোর আগে 40 বার কবুল কত মোবাইল। আমরা বিয়ে পড়ায় জানি তো, আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, 200টা এখনো ভাত খাচ্ছে। কি খবর দান? 47 বছর বক্তৃতার পর বছরে যদি 20টা বিয়ে পড়ায় তাহলে কত হতে আপনি জানেন? তাও আমাকে দাম নেই, কইছে হুজুরকে এত লোভ কে, এত ভালো ভালো মেয়ের বিয়ে পড়াচ্ছি কত চেঙ্গার সাথে, আমাকে লোভ থাকলেও নি একটা বিয়ে কি ওরে থেকে আমি করে নিতে পারলাম না, কিন্তু করিনি কিছু যে তোর মনে তোক দিয়ে থুয়ে যাবো। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। মক্কার কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব তারা চিন্তা করলো সর্বনাশ, এইভাবেই যদি রসুল মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াত দেয়, আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে, কি করা লাগবে? নেতারা বললো তাহলে আইন পাস কর। কি আইন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা আইন পাস করলো, তোমাদেরকে যখন মুহাম্মদ কোরআন শোনাতে লাগবে তোমরা শুনবে না, আঙ্গুল কানে দেবে, যদি জোর করে শোনাতে লাগে তোমরা গোলমাল করবে। গত 16 বছর অনুমতি ছাড়া সভা করা যায়নি। হ্যাঁ, তো ওই ডাসি আছে, ওই ওসি আছে, ওই এসপি ডিসি আছে, এখন অনুমতি লাগে না কামা না। আয় একটা দুর্বল কমিটি সভা করে পারেনি, কোথায় আমরা ডিসির কাছে যাবারও পারো। তখন আমি আসলতা মাদ্রাসা ভর্তি হচ্ছি, সাহার আমি ডাকিলি, সাহার আমি পড়ি, তখন মুজিবুরের আন্দোলন পড়ে গেল। 9 মাস বাড়ি যাচ্ছি, আব্বা করছে বা দেশ বোধহয় স্বাধীন হয়ে যাবি রে, মানে বসে থেকে কি জাতীয় সঙ্গীত মুখস্থ কর। ওই ক্লাস 1-এর একটা বইয়ের একটা লাস্ট পৃষ্ঠায় এই জাতীয় সঙ্গীত ছিল। তা আমি আব্বা করে আব্বা তাহলে মুখস্থ করি, সুর তো আল্লাহ দিলে কম নেই, মুখস্থ করল। এনার শ্বশুর আকবর চৌধুরী সাহেব, উনি MLA হয়ে গেলেন, ওনার শ্বশুর একটা সবুজ জিপ গাড়িয়ে ছিল। কি ভাই? জিপ গাড়িয়ে ছিল। ওই গাড়ি দেয়া ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 1946 সালে এই হাই স্কুল প্রতিষ্ঠিত। তো ওই হাই স্কুলে ওই সরকার বলল, শেখ মুজিবুর বলল যে ইয়ে করো, ফ্ল্যাগ তোলো, পতাকা তুললো। কিন্তু পতাকা তোলার সময় তো জাতীয় সঙ্গীত বলা লাগবে, কেউ মুখস্থি করেনি। তা আমি আসলতা মাদ্রাসার ছাত্র, বাড়ির করে মুখস্থি করছি, কেউ যখন পারল না তখন আমি বললাম, আমার আব্বা গেছিল সাথে, তখন তো MP সবাই দেখ করে গেছে, আর এখনকার MP ঘাটা শুয়ে থাকলে খুঁজে দিয়ে যান। কি ভুল বললাম? এখন আমি গেলাম, আব্বা কর, আব্বা আমার তো মুখস্থি আছে আব্বা, আমি কমো করতে পার, তুই একলা পারবো, 2 জন লাগে না জাতীয় সঙ্গীত করতে। আমার একটা আত্মীয়র ব্যথা, তাই আসছিলাম করবা, তুই খালি মুখ লড়াবো, কাম আমি করবো। করছে যে পারমনি হাসি যদি আসে, তারপর তুই হাসবো না, তুই খালি মুখ লড়াবো, যা করার দরকার আমি করবো। শুরু করে দেন আমার সোনার বাংলা আমি তোমায়, এই দায়িত্ব সঙ্গে শুরু করছি। আর এনার শ্বশুর ওই সুতলি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে, তুলতে করছে। যখন বান্ধা হয়ে গেছে, হেডমাস্টার বাঁধল ওই ইয়েটা দড়িটা, তখন বলিচ্ছে, চৌধুরী সাহেব বলিচ্ছে, আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায়? তখন ওই আমার সমন বাবা ছিল বসিরউদ্দিন আকন্দ, তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে, মৌলানা শুকুরউদ্দিন সাহেবের ছেলে। এটা তার যুগ কথা, আমি এতগুলো হাই স্কুল মাদ্রাসার পতাকা তুলেছি, একটা তো জাতীয় সঙ্গীত করার কোনো ছাত্র পাইনি। তো এখানে আমার গ্রামে এইভাবে তুলল, তখন পকেটের থেকে আমার 500 টাকা দিতে, 500 এলে 500 টাকার বিলিয়ে।
সেই তো সে 71 সাল শুনে থাকেন। ঘুরে ফিরে হাটে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। কতক্ষণ এই টান মারছি যখন পুলিশ কাঁদতে উঠছে ভাই, কি বড় দিলে রে জেলখানার মধ্যে। আমি জুমার নামাজ চালু করছিলাম জেলখানার মধ্যে, মাইক কিনে তাও মাইক কিনে খুঁজবে কিনে জুম্মার নামাজ পড়াচ্ছে ওর মধ্যে। হিন্দুরা বাসায় বক্তৃতা শুনতে মাঠের কাজ বসতে বাহ মার হবে মার হবে। জেলখানার টিন দিয়ে ঘর বানাইতেছে নামাজ পড়া ঘর, কমতা মরদলা রে লালু ভাই। পরে রবিবারে হচ্ছে 17 দিন পর রবিবারে হচ্ছে ফাইল হবি, তো ওই পুলিশ যাও সেলস বড় কথা স্যার ওই সেলোর 3টা লোক আছে স্যার, তার মধ্যে একটা লোকের গজল শুনে সারা রাত কান দিচ্ছি স্যার, ওখানে 5 নাম্বার লকাবত দেবেন। কে সেটা করছে ওই যে ওই সাইদির চাদর দেখার ওই যে একটা মেশাল দিছিল ও ডে। তো করছে আচ্ছা ওনার সাথে রবিবারে আপনি কবেন কথা, বেডিং পত্র দান বান্ধে নেয় ওনার 5 নাম্বারে দেবো যান। আপনি যখন করলেন করছে স্যার আপনি তো খালি একটা রাতের কাজ থাকেন, ওর গান শুনলে আপনি কানবেন। রবিবারে এসে করছে আপনি বেডিং পত্র বান্ধেন। আমি বললাম আমি একলা যাবো না, এই 2 জনক যদি দেন তার আমি যাবো। আমরা দামাত করি, আমাকে দরদ আছে কথা কোন রেখা। আর ওই করছে দাঁড়ি কামে টিয়া রঙের অ্যাশ কালারের গিন্দি গাছ দেয় বোটেলে বসে আছে নৌকার, আর আনিসু লোক ধরে নিচ্ছে মিলিটারি। কারণ মিলিটারি ধরে নিচ্ছে তোক ধরছে তুই চলে যা। উনি আবার করছে স্যার আমাকে খালি ধরছেন কে, অক ধরবেন না, করছে উঠে না লাইয়ে কথা কনে রে দেখে দেখে তুই চোখ ধরে তুই এ বুড়া মানুষ তুই দেখে দিলু কে কি দল করিস কি মহব্বত, তুই গোষ্ঠী শুদ্ধ নিয়ে তুই গ্রেপ্তার হলো। আর সাহস কিনে কি দাঁড়িয়ে রে সেটা কাজে তুই চ্যাংরা মানুষ হয়ে গেল। এখন আবার খালি আল্লাহ সাহেব রেঙ্গে করে হাঁটিচ্ছে মানা আল্লাহ সব বিচার হবি হবি হবি। শেষ হবে না শেষ হবে না। বাংলাদেশ খালি বিএনপি আর জামাত ঠিক থাকে আর চর্ম নাই, বাংলাদেশ খালি ফয়েল লাগেন ফুটপি। এই যে টিস্যু নাই দেখিচ্ছেন না, এই যে টিস্যু, এই টিস্যু দিয়ে তুই দড়ি এই পাক দিই তাহলে আর নাম কি হয় দড়ি। বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে ডান দিকে ইসলামপন্থী এই দিকে রাজনীতিবিদেরা এরা তো ক্ষমতা নিয়ে টানাটানি করে, মধ্যে সিরিয়া 2 জন 2 দিক মাথা থাকে না কার পড়বি ই পাকার উপর মাথা ভাঙবি এর কেড়ে মাথা ভাঙবি, পর ওরা এসে আবার মাথা কাবা পেটা করবি। অতএব আমরা সেরমো না, আমরা খালি একসাথে ধরে থেকে বাংলাদেশের মানুষ দেখামো যে মরদ কাক কয়। কাক কয় দেখো এইবার ফাটিয়ে ফেলে তো মধ্যে আসে এইবার কি উনি কি করছে যে ভোটের দিনে গোলমাল হবি। আমি করছি শোন এইবার ভোটের কোনো গোলমাল হবে না, যদি ফাজলামো করবে আসিস বইয়ের মোহরানা শোধ করে আসবে, পরে পরে যে আবার কবিতে মোহরানা বাকি থাকলো এই কথা কেন। এটা বগুড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের জেলা হলো বগুড়া। বগুড়ার সমান ভালো জেলা আমার জীবনও জগৎ পড়ে নেব। মেহেরপুর চুয়াডাঙ্গা, কালকে আমার মেহেরপুর সভা আছে মসজিদনগর, মেহেরপুর কালকে সভা আছে, ফাটিয়া ফেলে তুই এক মরিয়ে কি কথা। বগুড়ার কথা কয়া চলে আসে না, বগুড়ার আর ভয় নাই। হ্যাঁ কথা বল না, বগুড়ার ভয় নাই, বগুড়ার মানুষকে আল্লাহ কবুল করে। আমার বিশ্বাস সারা বাংলাদেশে বক্তৃতা করি বগুড়ার মানুষ বেশি জান্নাতের যাবে, তার মধ্যে শাহজাহানপুর গাবতলীর লোক বেশি জান্নাতের যাবে। এরা খাইতে খায় কতক্ষণ টাকা। ভাই আপনি যদি সংসদে আপনাকে নেতারা দেয় কবেন যে সার কীটনাশকের দাম কমান লাগবে, আর বিদ্যুতের দাম 1000 ইউনিট পড়লে এক দাম থাকবি। আমি বিচার কিনেছি তো ভাড়া দেওয়া লাগবে কেনা, তোর থেকে বাস কিনে নিছি আমি, বাস ছাড়া দেবো আমি চালাবো, মাসে মাসে তো ভাড়া দেওয়া লাগবে কেন।
যদি মিটার ভাড়াই দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতিছ, তুমি পুলের ভাড়া দাও। এগুলো তো কোয়া লাগবে ভাই। বা আপনি পল্লী বিদ্যুৎ সমিতির বুঝছেন, একটা বড় বড় ছবি, 40 হাজার ছবি ওই টাঙ্গিয়ে যে ছোটে, তোরা এত এত আলবাজি হচ্ছে গা, তোরা ব্যবসা করছু, যাই সরকার আসবি তাই ছবি দিয়ে তুমি, তার কারণ তোরা কেমন পাগল বাঁচু, 7 2 টাকা মাপ দিয়ে 12 টাকা। বাংলাদেশ এবার শোধন হয়ে যাবে। জনগণ ঠিক, দেশ ঠিক, জনগণ ঠিক নাই, দেশ ঠিক নাই। কি ঠিক হতে রাজি আছেন? অন্যায় প্রতিবাদ করতে রাজি আছেন? একটু সচ্চার হন, দেখবেন বাংলাদেশ এমনি ঘুরে বসবে। তাছাড়া এগুলো আমাদের মতো নেতা হাফসে উঠেছি। 41 সাল যখন আরজি ম্যাডাম দিছিল, আমরা রাজনীতি ছাড়াতে ঘরের মধ্যে পুঁছে পড়ত না। যারা দেশত কথা কর্ম, এই যে কথা হচ্ছে, এর একানেও কথা কওয়া গেল কি ভাই, দাঁত এখন বার করে দিল, কোনটি চাপা মারছু। আল্লাহ কি কুদরতি, দেশ ফাঁকা। চলে গেছে কাদের কাকা, দেশ হচ্ছে ফাঁকা। আলো জীবন শান্তি হয়ে গেছে। ভাইরা আমার, ওমার বোনের বাড়ির কাছে গিয়ে দেখে বোন পড়ছে কোরআন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমর আরবের লোক শোনামাত্র অর্থ বুঝতে পেরেছেন। উনি মনে মনে চিন্তা করছেন, কি কোরআন পড়লে মানুষের ওই পথে যদি না চলে আমার দুনিয়া সংকীর্ণ হবে, আমি বিশ্বাস করি না। আমার ভগ্নিপতি বোন এই তো বড় দামি কথা বলল, কেন এই পক্ষ নিল? ভেতরে গিয়া তরবারির উল্টা পিঠ দিয়া মার শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে গেল। ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই উমার রে, তুমি আমাকে মারে মেরে শহীদ করে দাও। আমার স্বামীকে তুমি মেরো না, মেরো না। আমার ওই স্বামী যদি মেরে দেয়, মরে যায়, আমি বিধবা হয়ে যাব। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর রক্তের দিকে তাকানোর সাথে সাথে উমরের কলিজায় আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিলেন। ধরে কর আল্লাহু আকবার। মহব্বত পয়দা হয়ে গেল। আল্লাহ আবার আরেকটু মহব্বত দিলেন, দিনের প্রেম দিলেন, রসুলের প্রেম দিলেন, ভগ্নিপতির ভালোবাসা দিলেন, বোনের প্রতি শ্রদ্ধা দিলেন। যখন কলিজাটা মহব্বত দিয়ে ভরে গেল, উমর বলছে, বোন রে আর দেরি করো না, করো না। কি পড়ছিলে? আমার হাতে তুমি খণ্ডটি দিয়ে দাও। এইবার আপন বোন বলছে, একই মায়ের সন্তান, যে দিক দিয়া উমর ফারুক মায়ের পেট থেকে বেরিয়েছেন, ওই দিক দিয়ে ফাতেমা বেরিয়েছেন। এইবার ফাতেমা বলল, ভাইজান আমি একই মায়ের সন্তান, আপনিও একই মায়ের সন্তান। আপনি হলেন মুশরিক, কাফির, আপনি নাজাসাত, আপনি অপবিত্র। যে খণ্ডটি আমার হাতে আছে, এই খণ্ড আপনার হাতে দেওয়া যাবে না। কে কোথাও না, আপনি অপবিত্র। আমরা বিভিন্ন সভার দায়িত্ব, হয়তো কোরআন শরীফ মঞ্চদ নাই, যদি বলি যে ভাই একটা কোরআন শরীফ আনেন, তো এক নেতা করলে উনি অবশ্য অপটিমিস্ট দেয়, এই একটা কোরআন শরীফ লিয়ে। উনি আবার আরেকজন কয়, মুয়াজ্জিন কয় কোরআন শরীফ লিয়ে। তো মুয়াজ্জিন আবার কোরআন শরীফ আমাকে যখন দেয়, তখন আমি কই, ভাই আপনার কোনো, আপনি গেলেন না গা? কইতে, ভাই আমি ফ্যাট আপ করে পাইনি লিনি। তুই সিয়ে রক্ষা কথা কনা রে। তাহলে এই কোরআন শরীফ লাগতে পবিত্র হওয়া লাগে না? সে উমর ফারুককে নিজের বোন কথা, ভাই তুই অপবিত্র, তোকে এই জিনিস দেওয়া যাবে না, তুই গোসল করে আয়। আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক যুগ। উমর হাম্মামখানায় চলে গেল, গোসল করলো, পরিষ্কার হয়ে আসলো। বোন দাও, এখন খণ্ডটি দাও। আমি আরবের লোক, একটু পরে দেখি। শোনা মাত্র আমার রাগ পয়দা হয়েছিল, কিন্তু আমার কলিজার ভেতরে এত কেন ভয় হচ্ছে? বোধহয় আমার আযাব
আমার জন্য অপেক্ষা করছে বোন, তাড়াতাড়ি করে দিয়ে দাও। যখন খণ্ডটি দিয়ে দিয়েছেন, উনি নিজের চোখে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বাংলাদেশের কত অশিক্ষিত লোক নাই ভাই, জীবনে প্রাইমারি যায়নি, ই যদি মারামারি হুড়োহুড়ি করবে লাগে এক হাত কৌটি গাল পারে, কথা হয় না ভাই। কি ধরনের ইংলিশ বাংলা গাল দিবেন ওই জানে, অত কোন লেখাপড়া নেই। আরবে চুমকে মনে আরবের লোকটা ওই কোন কলেজে না পড়লেও আরবি শুনলেই বোঝে, যাকে বাংলাদেশের মানুষ বোঝে, ওই একই সিস্টেম পাগল। এখন আমরা যদি খুদবা দিতে যদি আরবিতে মুক্তাদের বাপ মা গাইলে দিয়ে দেয়, তাও বাইরে গেলে সালাম আলকি দিয়ে করবে, হুজুর দোয়া করবে। আরবিতে তোর বাপ মা গাইলে তো না কথা কয়। আমাদের দেশে অবস্থা আর আরবের অবস্থা তখন একই ছিল। উমার ফারুক যখন পড়লেন, বুঝতে পারলেন হাই সর্বনাশ, এই কোরআন শোনার পর যদি কোরআনের পক্ষে না থাকি আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, আর আখিরাতে আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহর কথা বলবে, আর দেরি নয়, দেরি নয়, চলো আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। বিশ্বনবীর দরবারে কয়েকদিন হলে জল্পনা চলেছে যে নবীর মাথা কাটবি আবু জাহেলের গোষ্ঠীরা, কে যে কাটার অনুমতি পাবি এই চিন্তা হচ্ছে। কিন্তু হঠাৎ করে বোন ভগ্নিপতিকে নিয়ে উমার ইবনুল খাত্তাব তরবারি নিয়ে চলে যাচ্ছে। একবারে উমার ফারুকের যে বাসা আছে, ভাই হজ করেছেন, আমরা দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পূর্ব দিকে, মানে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে উমার ফারুকের বিরাট পাহাড়ের উপর বাসা। উমার ফারুকের বাসা মক্কার ভিতরে সর্বোচ্চ জায়গায়, এত বড় উঁচু জায়গার উপর কারো বাড়ি নাই। উমার ফারুক ওই জায়গার থেকে নেমে চলে যাচ্ছে হারাম শরীফের বাহির দিয়া, মাতাফে নেমে সাফা মারার ভেতর দিয়া আবু জেলের বাড়ির আগ দিয়া রসুলের দরবারে যাচ্ছেন। কিন্তু বোন আছে, ভগ্নিপতি আছে। সাহাবারা দেখতে পেলেন, ও রাসূল, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে তরবারি হাতে, না জানি কি যেন ঘটে যায়। হুজুর গো, আমরা আপনাকে দাঁড়িয়ে আপনাকে সেভ করব, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত বের হওয়ার আগে উমর খতম হয়ে যাবে, তবু আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন, এত উত্তেজিত হয়ে না, দেখি না কি হয় কি হয়। বলে, হুজুর না, যে আক্রোশ নিয়ে আসতেছে তরবারি ধার চিকমিক করছে, হুজুর আপনি হুকুম দেন, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা মরে যাব, আপনাকে জীবিত রাখতে চাই। আল্লাহর নবী খুব অনুরোধ করলেন, বাবা এত উত্তেজিত হয়ে না। আল্লাহর নবী একবার আকাশের দিকে নজর করলেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল যাও, আমার নবী আমার রহমতের দিকে তাকিয়ে আছে, যাও যাও তাড়াতাড়ি করে যাও। গত রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করেছিলেন যে হয় আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব, এই দুইটা লোক, দাপটালা লোক, শক্তিওয়ালা লোক, এই দুইজনের একজনকে আপনি আমার দলে দিয়ে দেন, আমার দলে দিয়ে দেন। হে জিবরাইল, যা বলো, আমি তেনার দোয়া উমরের পক্ষে কবুল করেছি। যাও রে জিবরাইল, যাও যাও, উমরকে রাস্তা করে দিতে বলো। রসুলের সামনে যাওয়া পর্যন্ত সাহাবারা রাস্তা করে দিলেন। রসুলের সামনে উমর দাঁড়িয়ে আছে, ডান হাতে তরবারি, বাম হাতে কিচ্ছু নাই। রসুল সামনে দাঁড়িয়ে ডান হাত দেয়া উমরের বাম হাত ধরে এত ধরে ধমক দিয়েছিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? রসুলের ধমকের চোটে তরবারি থরথর করে কেঁপে জমিনে পড়ে গেল। উমর কোমরটা হারিয়ে তরবারি উঠায়া রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি 26 বছর পর্যন্ত আপনার ইসলামের আপনার বিরুদ্ধে আমি উত্তোলন করে রেখেছিলাম। হুজুর গো, আজকে একটা মাত্র আয়াত শোনার বোঝার পর আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। যে তরবারি ইসলামের বিপক্ষে চলছিল, এই তরবারি আর ইসলামের বিপক্ষে চলবে না। আমার তরবারি, আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদতলে আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম।
হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী 11:15টার সময় উমারকে কালিমা পড়ালেন দিনের বেলা 11:15টায়। আর 1টার সময় জোহরের আযান হবে। উমার ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর এখানে বাস করলেন, এরপরে দেখা যাচ্ছে আপনার প্রায় নবুয়তের বয়সটা 5-7 বছর হয়ে গেল, জীবনে তো মাতাপে নামাজ পড়তে পারেন নাই। একদিন নামাজের জন্য সন্ধ্যায় গিয়েছিলেন, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আপনার মাথায় দিয়েছিল। আপনার কন্যা খাতুনে জান্নাত ওই পচা ভুঁড়িটা যদি টান দিয়ে সরায় না দিত, আপনি শ্বাসরুদ্ধ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, চলুন আমরা সবাই গিয়া ওই মক্কার ঘরে আযান দিয়া নামাজ পড়ব। রাসূল বললেন, উমার, তুমি 2.5 ঘন্টার মুসলমান, এত ক্ষমতা দেখাও না, কাজে করা যাবে না। কি কথা করলে কোথায় কাজে করা যাবে না? এটি পড়বো বা নামাজ গন্ডগোল করিস না ময় না। করছে হুজুর আবার টান দিয়ে তরবারি বাড়ি করতে। এই যে তরবারি, মৃত্যু পর্যন্ত তরবারি আর খাপের ভেতরে ঢুকবে না, এই যে উত্তোলন করেছে হুজুর। আপনি সাহাবাদের ভেতরে দাঁড়ান, সাহাবার আপনাকে আনবে, আর আমি একা সামনে যাব, দেখি কোন কাফেরের বাচ্চা আমার সামনে আছে। আল্লাহর নবীর সাহাবী 2.5 ঘন্টার মুসলমান উমার ফারুক এমন গর্জন দিলেন, রাসূল আর ভয় নাই, ভয় নাই, আমি আপনার হাতে হাত দিয়ে একটা ঈমান এনেছি। আমি আপনাকে জানায় দিতে চাই, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা যদি আমি উমার আমার সামনে এসে দাঁড়িয়ে মোকাবেলা করতে চায়, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। ইঙ্গে কথা কইলেও না আসে, কেন এই রসুলক দেখে লিয়া উমর ফারুক আইছে, এই মাথা দেয়া মানে ওই ছাপা মারার পিঠে দিয়ে আছে, মাথা আজিচ্ছে। তখন আবু জেহেল করতে খেরে 100টা উঁট দিবার ছিল, কাল্লা কাটতে গেছে, সে মোহাম্মদ দেখে লিয়ে আসে গা কথা কনা রে, ও কাল্লা কাটতে গেছে, চোখ দেখে লিয়ে আসে গা, এখন থোচে গা কাল্লা। আবু জেহেল উদ্দিন বুদ্ধি না পার করছে, এটিএনে কাটবি, করছে এটিএনে কাটবি। উমার ফারুক কাবার জমজমের খুব হাতিম যেখানে আছে, আর ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, মাকামে ইব্রাহিম, এই জায়গায় যখন উমার ফারুক দাঁড়াচ্ছে, রসুলকে বললেন, রসুল আমি তো জীবনে অজু করি নাই, আপনার সাহাবীদেরকে একটু অজু করে দিতে বলেন, কানুনটা শিখায় দেন। কি করবে তুমি? বলে আপনারা এখানে দাঁড়ান, আমি সাফা মারোয়ার পাহাড়ের চূড়ায় উঠে এত জোরে আল্লাহর তাকবীর ধ্বনি দেব, মক্কার পুরা এলাকাটাতে থরথর করে কাঁপতে থাকে। উমার ফারুক উঠে দা জোরে আল্লাহ আকবার ধ্বনি মারছে, তোর কাফেররা করছে, আচ্ছা এই গ্রামের যদি একটা ভালো ছেলে কারু থাকে, সে যদি মসজিদে আযান দেয় মাইকত আসরের সময়, এই গ্রামের 12 আনা মানুষ কবি, মিয়া মানুষ, মরদ মানুষ কবি যে এটা উমুকের ব্যাটা, ভারে কি হবে না ভাই, সকলেই তো পরিচিত লোক। তো উমার ফারুক আবু জেহেল এক্ষুনি করে দিয়ে এটিএনে কাটবি, সেই মানুষ আবার কি দিচ্ছে, আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে। তখন আবু জেহেল করছে, এ নেতা সরে, আর আল্লাহ তো কাটলই না, ওরই মুখের কেমন আল্লাহ আকবার শুনিচ্ছি, সরে বাধা দিলে মক্কা দখল করলো রে। তখন আবু জেহেল করছে, পারিস যা, কি করছে, আর হয় না মানা মরদ ঢুকছে, এই কথা কর, মরদ ঢুকিছে। এই জন্যে আল্লাহর কোরআন যেভাবে কথা বলেছে আমরা ওইভাবে কথা বলতে চাই, কিন্তু পারিপার্শ্বিকতা বিভিন্ন ভয় চাপে আমাদের মুখ ঠাঁচে ধরে থাকে। হ্যাঁ, কোরআনের পক্ষে কথা বগুড়া জেলাত কোয়া যায় সেই মতো, অন্যান্য জায়গাত গেলে না। কালি নাটোর আমাকে করছে, হুজুর রাজনীতির কথা দেন কর না, তখনই বেটা করতে বা গাড়ি ঘুরে, এখনই যাও বাড়ি করছে, কে আপনি যাবেন না, আপনার ফিক্সেশনে আমি চিকিৎসা করবো মানুষের, ডাক্তার কাছে রুগীর কাছে ডাক্তার প্রেশার পরীক্ষা নিরীক্ষা করে যা ওষুধ লিখবি ডাক্তার বুঝবি,
তো রুগীর অভিভাবক কবি এই ওষুধ তেতো, এটা মিষ্টি, তেতোটা দেন না মিষ্টিটা দেন, এলে ফাজলামো গুন্ডি বাজার নেই, চুপ করে বসে থাকবেন। হ্যাঁ কথা বল। তাহলে কমিটির লোক হুজুর স্যার একসাথে আর গোলমাল করেন না, এমনি ভালো আছিল, এক মনে করে তিনি করে ফাটাবি কথা কর। পরে পোলা ওরাইনি, 50,000 লোক পোলা ওরাইনি কথা বুঝে আমাকে খেপান হবে না। আমরা তো খালি এমনি কই, আল্লাহর রহমতে কারু ক্ষতি হবে না। এই দেশে ইসলাম ছাড়া শান্তি কায়েম করার একটা পথ নাই। আছে পথ আছে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিল